হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চিংড়ি ভর্তা। দারুণ লোভনীয় এবং চটপটা একটা রেসিপি। আর এই ভর্তা পান্তা ভাত কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। যারা এখনও চিংড়ি ভর্তাটা বানাননি তারা চিংড়ি ভর্তাটা ঝটপট বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। চিংড়ি ভর্তা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম চিংড়ি নিয়েছি আর বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে ছোট চিংড়ি নিয়েছি আমি, আপনারা বড় চিংড়ি হলে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর ছোট চিংড়ি দিয়ে ভর্তাটা খেতে ভালো লাগে। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তবেই ভর্তাটা খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে ওই চিংড়িটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে দিয়ে 1/2 বাটির মতো জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে চিংড়িটাকে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ জাল করার পর চিংড়িটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এইভাবে নেড়ে নেড়ে একটু শুকনো করে নিতে হবে। তবে চিংড়িটা সিদ্ধ করে এইভাবে মশলা দিয়ে সিদ্ধ করে ভর্তাটা করার চেষ্টা করবেন, তবেই ভালো লাগবে। আর ভেজে করলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। এবার চিংড়িটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নেব। তারপর ভর্তাটা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি 2টো ভাজা লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা পরিমাণে একটু কমই দিলাম, কারণ চিংড়িটা যখন সিদ্ধ করছিলাম মশলা দিয়ে তখন একটু দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু হিসেব করে দিতে হবে। আর প্রথমে কম রেখে দেবেন, তারপরে কম মনে হলে টেস্ট করে আবার একটু দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এই ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি হলেই তবেই খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা খুব ভালোভাবে চটকে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তবে ভালোভাবে চটকে নেওয়ার পর ওই যে রেডি করা চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আবারও ভালোভাবে এইভাবে চটকে নিচ্ছি। একটু চেপে চেপে চটকে নিতে হবে, তবে ভালোভাবে এটা পেঁয়াজের সঙ্গে মিশবে। তবে একটা আধটা গোটা থাকলে কোনো অসুবিধা নেই, সেটাও খেতে ভালো লাগে। তো চিংড়িটা চটকানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরিষার তেল। এটাই হচ্ছে এই ভর্তার মেন উপকরণ। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুবই দারুণ লাগে চিংড়ি ভর্তাতে। কত লোভনীয় হয়েছে দেখুন, দারুণ চটপটা একটা রেসিপি, দেখেই জিভে জল চলে আসছে। দেখুন কত দারুণ হয়েছে। তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। তো এই ভর্তার সঙ্গে ভাতে মিশিয়ে খেতে দারুণ লাগে। এই ভর্তা থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।